আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 7। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি? বৃত্ত সংহার। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে। শূন্য পুরাণ নামকরণ করেন কে? শূন্য পুরাণ নামকরণ করেন নগেন্দ্রনাথ বসু। চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় হচ্ছে নৌকাডুবি। ঘর্ষণ জাত ধ্বনি রয়েছে নিচে কোন শব্দে? হন হন। খোশ মেজাজ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? খোশ মেজাজ এটি সমনিধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। ঘি ভাত কোন প্রকার সমাসের উদাহরণ? ঘি ভাত কর্মধারায় সমাসের উদাহরণ। নিচের কোনটি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ হচ্ছে চিত্তনামা। ম্যানুয়াল এর সঠিক পরিভাষা কোনটি? ম্যানুয়াল এর সঠিক পরিভাষা হচ্ছে সার গ্রন্থ। সন্ধিতে কিসের সংকোচন ঘটে? সন্ধিতে ধ্বনির সংকোচন ঘটে। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হচ্ছে ষোড়শ। তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। কূপমণ্ডূক বাগধারাটির অর্থ কি? কূপমণ্ডূক বাগধারাটির অর্থ হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান বিশিষ্ট। যা বলা হয়নি এক কথায় প্রকাশ করলে হবে অনুক্ত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে সবগুলোই ভুল বানান, কোনটি শুদ্ধ নয়। সুহাসিনী বলতে কি বোঝায়? সুহাসিনী বলতে বোঝায় যে নারীর হাসি সুন্দর। অর্থী এর বিপরীতার্থক শব্দ কোনটি? অর্থের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যার্থী। দোকান শব্দের অর্থ নয় কোনটি? দোকান শব্দের অর্থ নয় হচ্ছে কায়া। বিপণী আপন হাট এগুলো দোকানের সমর্থক শব্দ। কোনটি ক্লিপ শব্দের বিপরীত শব্দ? ক্লিপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সক্ষম। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য এখানে কোনটি নয়। রবীন্দ্রনাথ পড়লাম কিন্তু এর সুরাহা খুঁজে পেলাম না। এখানে রবীন্দ্রনাথ কোন কারকে কোন বিভক্তি? রবীন্দ্রনাথ হচ্ছে কর্মকারক। নিচে কোনটি মধ্য সম্পর্কর্ষের উদাহরণ? মধ্য সম্পর্কর্ষের উদাহরণ হচ্ছে চাউল থেকে চাল। এক যে ছিল রাজা, এখানে রাজা কোন কারক? রাজা হচ্ছে কর্তৃকারক। ওয়েবক্যাম কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন করে। ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ নয় কোনটি? হাম। কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? অ্যান্টি অক্সিজেন হিসেবে কাজ করে হচ্ছে ভিটামিন সি। বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রকোপ দেখা যায়? উত্তর পশ্চিমাঞ্চলে। গড়াই নদী কোন নদীর প্রধান শাখা নদী? পদ্মা নদী। পদ্মার প্রধান শাখা নদী হচ্ছে গড়াই। নর্দার্ন লিমিট লাইন কোন দুটি দেশের সামুদ্রিক সীমানা? নর্দার্ন লিমিট লাইন হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক সীমানা। কিউবা বিপ্লবের মাধ্যমে কার পতন ঘটে? পাকিস্তান পতন ঘটে। ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়েছিল? ইসরায়েল ও মিশরের মধ্যে। মন্ট্রিল প্রটোকল কিসের সাথে সম্পর্কিত? ওজোন স্তরের সাথে। ইএসসিডব্লিউ এর সদর দপ্তর অবস্থিত বৈরুত, লেবানন। 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হয়ে গেছে অলরেডি, কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। বিশ্বের প্রথম $500 বিলিয়ন সম্পদের মালিক হয়েছেন কে? ইলন মাস্ক। বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?
ফখরুদ্দিন মোবারক শাহ। খরা সহিষ্ণু ধানের জাত কোনটি? বি 43, বি ধান 55, বি 56, সবগুলোই। গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। নিরক্ষরতা কোন ধরনের সমস্যা? নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা। বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম জেলায়। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? অনুচ্ছেদ 7 খ। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সরি, এটি 7 ক হবে। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতাকে? দ্য আইডিয়া অফ জাস্টিস অমর্ত্য সেনের লেখা। নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি করা হয় কবে? নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি করা হয় 5 অক্টোবর 2025 সালে। 1972 সালে বিজয় দিবসের স্মারক ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? কেজি মুস্তফা। 1972 সালে বিজয় দিবসের স্মারক ডাক টিকিটের ডিজাইনার ছিলেন কেজি মুস্তফা। অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 কোন দুটি দেশের যৌথ মহড়া? যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। নাইমের পুনরূপ কি? ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমার জন্য দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।